হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, পিঠাপুলি তৈরির ভিডিও নিয়ে। তো চলুন দেখা যাক পিঠাগুলো কিভাবে তৈরি করলাম। এখানে পিঠা তৈরির জন্য একটি মাঝারি সাইজের নারিকেল আমার আম্মু কুড়িয়ে নিবে। তাড়াতাড়ি নারিকেলগুলো কুড়ানোর জন্য এখানে আমার আম্মু নারিকেল কুড়ানিটিকে উল্টো করে নিয়েছে। তবে এভাবে নারিকেল কুড়ালে খুবই সাবধানের সাথে কুড়াতে হবে, কারণ এভাবে উল্টো করে নারিকেল কুড়ালে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। নারিকেলগুলো কোরানো হয়ে গেলে এখন আম্মু এই গুড়টিকেও গুঁড়ো গুঁড়ো করে নিবে। আপনারা চাইলে এভাবে না করে কোনো ছুরি বা বটির সাহায্যেও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। তবে আম্মু তাড়াতাড়ি হওয়ার জন্য এভাবে পলিথিনে ভরে একটি পুতার সাহায্যে গুড়গুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিবে। গুড়গুলো গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পর আম্মু একটি পেনের মধ্যে গুড়গুলোকে ঢেলে দিবে। গুড়গুলো দেওয়ার পর সেই কুড়িয়ে রাখা নারিকেলগুলোও দিয়ে দিবে। গুড় এবং নারিকেলগুলো দিয়ে পিঠাপুলি তৈরির পুর তৈরি করে নিবে। তো পুরগুলো এমন লালচে লালচে হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে। পুরগুলো তৈরি হয়ে গেলে এখন পিঠাপুলি তৈরির গোলা তৈরি করে নিবে। তো এখানে পরিমাণ মতো পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিবে চালের গুঁড়ি। আপনারা যদি গোলাগুলো চুলায় তৈরি করেন তাহলে চুলার আঁচ মিডিয়াম রাখবেন। আম্মু যেহেতু গোলাগুলো রাইস পেনে তৈরি করেছে সেহেতু মিডিয়াম রাখার তো কোনো ওয়ে নেই, তাই নাড়াচাড়ার উপরে রাখবে। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আম্মু পেনের ঢাকনার সাহায্যে গোলাগুলোকে ঢেকে দিবে সিদ্ধ হওয়ার জন্য। গোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। তো 2 থেকে 3 মিনিট পর আম্মু আবার ঢাকনা উঠে দেখছিল গোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। গোলাগুলো সিদ্ধ হয়ে গেলে আম্মু একটি প্লেটের মধ্যে গোলাগুলোকে নামিয়ে ফেলবে। গোলাগুলো নামিয়ে ফেলার পর সেই প্লেটের মধ্যে খুব ভালো করে মথে নিবে। পিঠা তৈরির গোলা যত মথা যায় ততই পিঠা সুন্দর হয়। তো আমার পিঠা তৈরির গোলা রেডি। এখন চলুন পিঠাগুলো তৈরি করা যাক। তো পিঠাগুলো তৈরি করার জন্য আম্মু এখন একটি গোলা নিয়ে রুটির মতো করে তৈরি করে নিবে। পুলি পিঠা দুইভাবেই তৈরি করা যায়। অনেকে এভাবে রুটির মতো করে বেলে তৈরি করেন, আবার অনেকে দেখা যায় হাতের সাহায্যে গোল বাটির মতো করে নেন। তো তাড়াতাড়ি করার জন্য আম্মু এভাবে বড় করে রুটির মতো করে নিয়েছে। তো এভাবে বড় রুটির মতো তৈরি করে নেওয়ার পর আম্মু একটি ছোট সাইজের বাটির সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিবে। তো এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর সাইডে যেই গোলাগুলো ছিল সেগুলো দিয়েও আরেকটি রুটি তৈরি করে নিবে। তো রুটিটিকে আম্মু বেশি মোটাও করেনি আবার বেশি পাতলাও করেনি। দেখা যায় বেশি মোটা করলে পুর কম হয়ে যাবে, আবার বেশি পাতলা করলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো মিডিয়াম সাইজে রাখার চেষ্টা করেছে। আপনারাও মিডিয়াম সাইজেরই রাখবেন। তো গোলাটিকে আম্মু রুটি আকারে তৈরি করে এখন সেই প্লাস্টিকের বাটিটির সাহায্যে আবারও ঠিক সেমভাবেই ছোট ছোট করে গোল গোল করে কেটে নেবে। তো এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর সাইডে যেই গোলাগুলো ছিল সেগুলো দিয়ে আম্মু আরেকটি রুটি তৈরি করে নেবে। তো রুটিটি তৈরি করার জন্য গোলাটিকে খুব ভালো করে মথে আবারও সেই ফুল আকারে তৈরি করে তারপর আম্মু বেলে নিচ্ছে। তবে গাইস এভাবে রুটি আকারে কেটে তারপর পুলি পিঠা তৈরি করলে হয় কি সময়ও কম লাগে, আবার সবগুলো পিঠা এক সাইজের হয় এবং খুব সুন্দর হয়। তো গাইস রুটি আকারে বেলা হয়ে গেলে আবার আম্মু ঠিক সেমভাবেই সেই বাটিটির সাহায্যে ছোট ছোট গোল করে কেটে নিল। এখন আবার সেই সাইডের গোলাগুলোকে আম্মু আরেকটি রুটি আকারে তৈরি করে নেবে। তো গাইস আপনারা হয়তো ভাবতে পারেন আমার আম্মুর ভিডিওতে আমি কেন ভয়েস দিচ্ছি। আসলে আমার আম্মু আর আমি দুজনেই শখের বসে ভিডিওগুলো তৈরি করি। তো আম্মু দেখা গেছে রেসিপি তৈরি করে অ্যান্ড আমি ভিডিও করে এডিট করি। তো গাইস কথা বলতে বলতে আম্মু রুটি বেলাও শেষ এবং সেই ছোট করে গোলা কাটাও শেষ। তো এখন আম্মু দেখিয়ে দিবে আপনাদেরকে হাতের সাহায্যে কিভাবে পুলি পিঠার সেই গোলা তৈরি করা যায়। তো এখন সেই ছোট গোলাটিকে খুব ভালো করে মধ্যে আম্মু একটি গুড়ির বাটি নিয়ে নিয়েছে। সে বাটির মধ্যে হাতের সাহায্যে হালকা হালকা করে চেপে চেপে ছোট একটি বাটির আকারে তৈরি করে নিয়েছে। তো সবগুলো গোলা তৈরি হয়ে গেলে চলুন পিঠাগুলো ডিজাইন করা যাক। তো এখানে আম্মু হাতে একটি গোলা নিয়ে নিয়েছে, এর মধ্যে তৈরি করে রাখা সেই নারিকেল এবং গুড়ের পুর দিয়ে হালকা লম্বা করে হাতের সাহায্যে হালকা হালকা করে চেপে চেপে দুটি মুখ একসঙ্গে লাগিয়ে নিল। তো এখন হালকা করে হাতের সাহায্যে চিকন চিকন করে ডিজাইন করে নিচ্ছে। তো গাইস দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আম্মুর হাতের ডিজাইন করা পিঠা। তো পিঠাটি ডিজাইন করা হয়ে গেলে একটি জালি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে রেখে আরেকটি পিঠা তৈরি করার পালা। তো আবারও ঠিক সেমভাবে আম্মু একটি গোলা নিয়ে নিয়েছে, এরপর সেই তৈরি করে রাখা পুর দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছে।
তো গাইস আপনাদেরও যদি আমার আম্মুর মতো এরকম পিঠা ভেঙে যায় তাহলে হাতে একটু গুঁড়ে নিয়ে তারপর আবার লাগিয়ে দিবেন। পিঠার দুটি মুখ একসঙ্গে চেপে নেওয়ার পর এরপর আবার চিকন চিকন করে হাতের সাহায্যে ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছে আম্মু। তো দেখুন এই পিঠাটিও আমার রেডি। তো দেখতে দেখতে আমি সবগুলো পিঠা ঠিক সেমভাবে রেডি করে নিয়েছি। আপনারাও এভাবে তৈরি করে নেবেন। দেখুন সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে এবং এক সাইজের হয়েছে। তো চলুন এবার পিঠাগুলো সিদ্ধ করে নেওয়া যাক। তো পিঠাগুলো সিদ্ধ করার জন্য আম্মু আগে থেকেই রাইস প্যানের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিল। এর মধ্যে একটি জালি দিয়ে দিয়েছে। তার উপরে আবার একটি নেটের কাপড় বসিয়ে দিয়েছে। এরপর একটি একটি করে সবগুলো পিঠা আম্মু সেই নেটের কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছিল। তো একটি একটি করে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আম্মু এই নেটের কাপড়টিকে পিঠাগুলোর উপরে ভাঁজ করে রাইস প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো 5 থেকে 10 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনা উঠিয়ে আম্মু দেখছিল যে পিঠাগুলো হয়েছে কিনা। যেহেতু প্রচুর গরম ভাপ ছুটছিল তো হাত দেওয়ার কোনো ওয়ে নেই, তাই আম্মু এই চামচের সাহায্যে এই নেটের কাপড়টিকে আর কি উঠিয়ে দেখছিল। তো দেখুন গাইস পিঠাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নিবে। খুবই সাবধানতার সাথে পিঠাগুলো নামাতে হবে, যেহেতু গরম ছিল, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আম্মু আলতো আলতো হাতে একটি একটি করে পিঠাগুলো নামিয়ে নিচ্ছে। আস্তে আস্তে সবগুলো পিঠা নামানো হয়ে গেলে আম্মু আবার সে নেটের কাপড়ের মধ্যে আরও কিছু পিঠা সিদ্ধ হতে দিয়ে দিবে। তো আম্মু আবারও ঠিক সেমভাবে আস্তে আস্তে করে সবগুলো পিঠা একটি একটি করে দিয়ে দিচ্ছিল। তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আম্মু আবার সেই নেটের কাপড়টিকে পিঠাগুলোর উপরে ভাঁজ করে দিয়ে দিচ্ছিল। নেটের কাপড়টি ভাঁজ করে দেওয়া হয়ে গেলে আম্মু রাইস প্যানের ঢাকনাটি দিয়ে ঢেকে দিল। তো আবারও 5 থেকে 10 মিনিট পর চলে আসলাম দেখার জন্য যে পিঠাগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে কিনা। যে পরিমাণের ভাপ উঠছে গাইজ, কোনোভাবে হাত দেওয়ার ওয়ে নেই, হাত দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আম্মু আবারও সেই চামচের সাহায্যে কাপড়টিকে সরিয়ে দেখছিল পিঠাগুলো হয়েছে কিনা। তো গাইস আমার পিঠাগুলো হয়েই এসেছে। এখন আম্মু আবার আলতো আলতো করে আস্তে আস্তে সবগুলো পিঠা একটি একটি করে নামিয়ে নিচ্ছিল। তো গাইস আমার একটি একটি করে সবগুলো পিঠা নামানো শেষ। তো গাইস চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং আমার আম্মুর ইউটিউব চ্যানেল মুসলিমাস কিচেনে ঘুরে আসার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সকলে আম্মুর ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।